আন্তরিক বিশ্বাস 0%। এখান থেকে যখন একটু আপগ্রেড হলো সে, এখন সে নিজের ইচ্ছা শক্তিটাকে একটু খাটাইতে পারতেছে, একটু ভুল ত্রুটিগুলো ধরতে পারতেছে, আবার হেরে যাচ্ছে, একটু ভালো পথে এগোয়, আবার একটু খারাপ পথে এগিয়ে যাচ্ছে। এই নফসটাকে বলা হচ্ছে নফসে লাওয়ামা। এটা সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতে আছে। মুহাম্মদ রব্বুল আলামিন এই নফসের কসম খাচ্ছেন। এরা হচ্ছেন আমানু পর্যায়ের নফস। এরা রাসূল এবং মুর্শিদের হাতে বাইয়াত নিয়েছেন এবং নিজের ভুল ত্রুটিগুলো ধরার জন্য সে একটু একটু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পাচ্ছেন। সে বুঝতেছেন ওখানে লাইট, ওখানে আলো, এখানে আমি অন্ধকারের মধ্যে আছি কিন্তু আমার ভিতরে আলো সন্ধান আছে, সেটা জানেন। কখনো কখনো হেরে যাচ্ছেন, কখনো কখনো জিতে যাচ্ছেন। এই নফসকে বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বা মুর্শিদ খুব বেশি পছন্দ করেন। এরা সংশোধনকারী, এরা সংশোধন হতে চায়, এরা নিজেদেরকে ভেঙে চুরে খান খান করে নতুন করে গড়তে চায়। এরা সংস্কার প্রিয়, এরা আবিষ্কার করতে চায়, এরা সাধন ভজনের পথে তিলে তিলে এগিয়ে যেতে চায় বা যেতে থাকে। এরা জিহাদি। এই জিহাদ শারীরিক এবং তলোয়ারের ঝংকার নয়, ঘোড়ার খুর চালিয়ে মরু প্রান্তরে যুদ্ধ করার নাম এই জিহাদ নয়। ওই জিহাদের মধ্যে নিমিষের ভেতরেই তলোয়ার দিয়ে কল্লাটা কাইটা নেওয়া বা কাইটা দেওয়া, কারোরটা কাইটা দেওয়া বা নিজেরটা কাইটা ফেলা খুবই সহজ। বাবা জাহাঙ্গীর বলেছেন মরার পরে জান্নাত যাবে এই উগ্র বাসনাইতে শত 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 মানুষ বোম লাগাইয়া গায়ের মধ্যে ব্রাস্ট করে মরে যাচ্ছে। কারণ মৃত্যুর আগ মুহূর্ত, তার মুহূর্ত, মৃত্যুর যে সে বোম লাগাইলো নিজের দেহতে, ওই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার জান্নাতে যাবার খায়েশ যায় নাই। ভোগ করার খায়েশ তার ওই মুহূর্ত তো যায় নাই। তার মানে মূলে কিন্তু সে পরিপূর্ণ ভোগী। যদিও সে জান্নাতে যাবার জন্য কত মহান কাজের জন্য জীবনটা দিল, আসলে সে আল্লাহ পাকের জন্য জীবন দেয় নাই, জান্নাতের জন্য জীবন দিয়েছে, ভোগ করার জন্য জীবন দিয়েছে। যিনি ভোগ করার জন্য জীবন দিচ্ছে সে তো আল্লাহ পাওয়ার জন্য জীবন দেয় নাই। শুনিতে মনে হচ্ছে কত উত্তম কাজ, আসলে উগ্র ভোগ চরিতার্থ করার জন্য এই জীবন থেকে চলে গেলাম। মানে এই জীবন ধারণ করা অবস্থায় এই খাঁচাটাকে জৌলুসে আলিঙ্গন করে পরিপূর্ণ বেশে জৌলুস ভোগ করে যাও, মরার সময় বোম বাস্ট করে মরে গিয়ে জান্নাত ভোগ করতে থাকো। মানে এইখানেও ভোগ, ওইখানেও ভোগ। এই জিহাদ নয়, এই জিহাদ নফসে লাওয়ামা যে জিহাদটা করে সেটা আত্মিক, সেটা সে প্রাণের নিজের শয়তানের সাথে যুদ্ধ করে প্রতিটা মুহূর্তে। প্রতি মুহূর্তে সে অবিশ্বাস থেকে বেরিয়ে আসতে চায়। মুর্শিদের হুকুম তামিল করার যে জিহাদ, সে জিহাদে আকবরের ভেতর দিয়ে সে যেতে চায়। অহংকারটাকে আঁকড়ে ধরে সে আবার বিনয়ের মাধ্যমে অহংকারকে দূরে ফেলতে চায়। হিংসাটাকে ঘিরে ফেলে, প্রেমের মাধ্যমে সে হিংসার বীজ তুলে ফেলতে চায়। কামনা তাকে ঘিরে ধরে, পঙ্গু করে ফেলতে চায়, প্রেম দিয়ে সেখান থেকে উত্তরণ পেয়ে চলে আসে। লোভ মোহ তাকে আষ্টে পৃষ্ঠে পেতে রাখতে চায়, স্বাধীন করতে দেয় না, মুক্ত হইতে দেয় না, পরাধীনতার জিনজিরে আটকে রাখে। ঠিক তৎক্ষণাৎ সে আবার মুর্শিদের করুণায় বৈরাগ্য সাধন করতে থাকে, শূন্য হইতে থাকে, আবার চেষ্টা করে, আবার তাকে আঁকড়ে ধরে দুনিয়া, আবার সে বৈরাগী হতে চেষ্টা করে, আবার নতুন উদ্যমে মুর্শিদের কাছে কৃপা চেয়ে দয়া ভিক্ষা চেয়ে সে আবার উঠে দাঁড়াতে চেষ্টা করে। এই যে ইসেন্স, এই যে ফ্লেভার, এটা রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এরা মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই এরা জিহাদ, এই জিহাদ এই হচ্ছে নফসে লাওয়ামা। থার্ড স্টেজে আরেকটা নফস বিলং করে, সেই নফসটির নাম হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাটা হচ্ছে যুদ্ধে বিজয়ী প্রাপ্ত নফস। সে এতকাল যুদ্ধ করছিল, এখন সে বিজয় প্রাপ্ত হয়েছে মুর্শিদের রহমতে, রাসূলের কৃপায়, রহিম রূপী রবের কৃপায়।
এখন সে প্রশান্ত হয়েছে, শান্ত হয়েছে, অস্থিরতা মিটে গিয়েছে। কারণ এতদিন যা তাকে অস্থির করে তুলতো, কামনা, বাসনা, মিথ্যা, কলুষিত চিন্তা, বন্ধন, অবিশ্বাস, হবে কিনা, হচ্ছে না তো, দ্বিধা, দ্বন্দ্ব, হতাশা, এগুলা সব কিছু মিলে এতদিন তাকে মুক্ত চিন্তা করতে, সর্বজনীন হতে, শূন্য হতে, বৈরাগী হতে বাধা দিচ্ছিল। এখন সে ওই খান্নাসুফি শয়তানের মোহ এবং বন্ধন থেকে নিজেকে ছিন্ন করতে সমর্থ হয়েছে মুর্শিদের কৃপায়। অথবা মুর্শিদ তাকে কৃপা করে মুক্ত করে দিয়েছেন। যখনই দিয়েছেন তখনই মহামান্য নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূক্ষ্মাতি সূক্ষ্ম বাণীটি প্রদান করলেন।